وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. أعوذ بالله من الشيطان الرجيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري. قال رسول الله صلى الله عليه وسلم মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাওয়াহুল বুখারী। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটা নিঃশ্বাস আমাদের মাঝে দিয়েছেন কঠিন আকারে।
যাকে বলা হয় তাপদাহ, তীব্র গরম, যিনি দিয়েছেন সে আল্লাহরই প্রশংসা। তিনি আবার এটাকে আহসান করে তার শান্তির বারিধারা আসমান হতে বর্ষণ করাবেন ইনশাআল্লাহ। ইমানদার বান্দাগণ এত তাপদাহ হচ্ছে, এরপরেও আল্লাহর ইবাদত থেকে তারা সামান্য সময়ের জন্যও গাফেল থাকে না, তার ইবাদত করতেই থাকে। প্রত্যেক ইমানদারদের মনেরও প্রকাশ্য কথা, গোপনও প্রকাশ্য কথা যে আল্লাহ দিচ্ছেন তাপ, তিনি আবার এটাকে এহসান করবেন বৃষ্টির মাধ্যমে। বিচলিত হওয়ার কিছু নেই, চিন্তা করারও কিছু নেই। যে আল্লাহ রাব্বুল আলামিন গরমকে ঠান্ডা করতে পারে, ঠান্ডাকে আবার গরম করতে পারে, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের যখন ফিতনা ফাসাদ বেশিভাবে প্রকাশ পায়, মানুষ যখন অপকর্ম অশ্লীল কর্মকাণ্ডে বেশি বেশি লিপ্ত হয়, তখন আসমান বৃষ্টি দেওয়া থেকে কার্পণ্যতা করে, জমিন তার নিচ থেকে পানি উঠাতে কার্পণ্যতা করে। তখনই আসমান এবং জমিন কার্পণ্য করে যখন মানুষ প্রকাশ্য ফাসাদি কর্মকাণ্ডে রং তামাশার ভেতরে নিমজ্জিত হয়, যখনই মানুষ খারাপ কাজের দিকে অগ্রসর হয়, কেউ কাউকে মানতে চায় না, কেউ কোরআন সুন্নাহর কথা বুঝতে চায় না, এগুলোকে পরিহার করে, এগুলোকে উপেক্ষা করে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে তার মনের রং তামাশাকে মানুষের ভেতরে প্রকাশ করে এবং নিজে পাপ কাজে অংশগ্রহণ করে, অপরকে পাপ কাজে অংশগ্রহণ করানোর পথ বাতলিয়ে দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন আসমান তার বৃষ্টি বর্ষণ করতে কার্পণ্যতা বোধ করে। আপনি এখন দেখেন সারা বাংলাদেশের অবস্থা, মানুষ ইসলামের পথে আসতে চাচ্ছে না, মানুষ কোরআন সুন্নাহর পথে হাঁটতে চাচ্ছে না, মানুষ সলাতের পথে আসতে চায় না, মানুষ 5 ওয়াক্ত সলাত সঠিকভাবে আদায় করতে চায় না, মানুষ রমজানের সিয়াম পালন করে না, পাপ রং ঢং বিভিন্ন বেহায়াপনা কাজে মানুষ সময় ব্যয় করে। তখন আল্লাহ আসমান হতে বৃষ্টি বর্ষণ করে দেন, যার গজব বাংলার মানুষ এখন পাচ্ছে, যার গজব বাংলার মানুষ এখন পাচ্ছে। সামান্যতম খারাপ কিছু কর্মকাণ্ডের জন্য কবিরা গুনাহ হয়ে যাচ্ছে, যার জন্য আজ বাংলার ইমানদাররা, আজ বাংলার কৃষক ভাইগণ, আজ বাংলার অনেক মানুষ আছে যারা ফসল ফলিয়ে নিজের জীবন জীবিকা নির্বাহ করে এবং সেই সাথে মানুষের উপকার করে। এই ফসল যদি মানুষের নষ্ট হয়ে যায়, যারা কিনে খায় তাদের কত কষ্ট হবে। এই আযাব নিয়ে আসার একমাত্র কারণ হচ্ছে বাংলার বুকে, পৃথিবীর বুকে কিছু অসাধু ব্যক্তি আছে, কিছু অসৎ ব্যক্তি আছে, যাদের দ্বারা অন্যায় সংগঠিত হয়, এবং তাদের সাথে আরও কিছু লোক আছে যারা অন্যায়কে প্রশ্রয় দেয়, হক কথা মুখ দিয়ে বলতে পারে না। এই সমস্ত দেশের লোকের জন্য আল্লাহর এই গজব নাজিল হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আবু দাউদ শরীফের হাদিস, যেই নবীর মাধ্যমে সব বিষয়ের তথ্য হাদিসের মাধ্যমে আমরা পেয়েছি, সেই নবীর উপর দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মানুষ এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাসলিমের ভিতরে এই জন্যই বর্ণনা করা হলো, মানুষ আল্লাহকে গালিগালাজ করে, মানুষ আল্লাহকে গালি দেয়, মানুষ বোঝে না যে আল্লাহ এমনিতেই কিছু করে না। মানুষ যখন ফাসাদি কর্মকাণ্ডে বেশি লিপ্ত হয়, তখন আল্লাহ এই সমস্ত গজব আযাব দিয়ে মানুষকে পরীক্ষা করে। মানুষ কিভাবে, তাহলে মানুষ অতি তাড়াতাড়ি যেভাবেই হোক তারা সঠিক পথে আসতে পারবে। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন উম্মতে মুহাম্মাদির কল্যাণের জন্য,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, তার দিক নির্দেশনা, তার অনুসরণ, তার অনুকরণ যদি কেউ মেনে চলে, তাহলেই দুনিয়াতে ফাসাদ বন্ধ হয়ে যাবে, তাহলেই দুনিয়াতে শান্তি বিরাজ করবে, তাহলেই আল্লাহ আসমান থেকে জমিনের নিচ থেকে এবং আসমান থেকে পানি বর্ষণ করাবেন। আপনি হাদিস জানেন বুখারীর, অনেক দিন বলেছি, আপনার মনে আছে, একটু বলে দেই, স্মরণ হয়ে যাবে। আমি জানি, বনী ইসরায়েলের এক ব্যক্তি তার খেজুরের বাগানের পরিচর্যা করছিলেন। পানির অনেক প্রয়োজন ছিল। আসমান হতে বৃষ্টি বর্ষণের আগ মুহূর্তে মেঘগুলো যখন একত্রিত হয়ে কালো রূপ ধারণ করে, তখন মেঘ পানি দেয়। মেঘের ভেতরে বনী ইসরায়েলের একজন ব্যক্তির কথা মেঘের ভেতরে আলোকপাত করা হলো। অমুকের বাগানে পানি নাই। কেন জানেন? লোকটি ছিল ইমানদার, লোকটি ছিল আল্লাহওয়ালা, লোকটি তার হক আদায় করত, আল্লাহর হক আদায় করত, বান্দার হক আদায় করত, এমনকি বাগানেরও হক আদায় করত। সবাই আমরা এই হাদিস জানি। সেটি হচ্ছে, তিনি যা ফসল পেতেন সেটাকে পরিবারের প্রতি ইহসান করতেন। অনেক ব্যক্তি আছে পরিবারে কিছু দিতে চায় না, অন্য জায়গায় খুব দেয়, এটা কিন্তু পরিবারের প্রতি ইহসান নয়। কিন্তু ওই বনী ইসরায়েলের ওই ব্যক্তি পরিবারের প্রতি পূর্ণরূপে ইহসান করতেন। দ্বিতীয় ইহসান ছিল ওই ব্যক্তির, জমি হতে যে ফসল নিচ্ছে তার কিছু অংশ জমিনেই ব্যয় করছে, অর্থাৎ গাছ থেকে যে ফসল আসছে গাছকে পরিপূর্ণ মাত্রায় খাবার প্রয়োগ করছে। এটা তার ভূমির অধিকার, ভূমির হক আদায় হচ্ছে। তৃতীয় হক হচ্ছে ওই সম্পদ বিক্রি করে এই 2 ভাগ দেওয়ার পরে বাকি যে 1 ভাগ ছিল সেটা মানুষের ভেতরে দান করে দিত, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করত। এজন্যই তার নাম যদি মেঘে উচ্চারণ হয়, তাহলে বাংলার মানুষ সালাতুল ইস্তিসকা প্রত্যেক দিন পাঠ করছে, প্রত্যেক দিন সালাত আদায় করছে বিভিন্ন মাঠে ঘাটে, এরপরেও বৃষ্টি আসছে না। তার কারণ জানেন? তার কারণ হচ্ছে একটাই। যদি ওই বিষয়টা নিয়ে আমার স্যারের সাথে আলোচনা করলাম, জানি তিনি বিষয়ে ভুল ধরবেন, এরপরও আমি আবারও বলছি, মানুষ যে সুদ ঘুষের সাথে জড়িত থাকে, মানুষ যে ব্যয়াপনা নোংরামি কাজে ব্যস্ত থাকে, আল্লাহ তো এগুলো অবশ্যই এই জন্যই বন্ধ করেন। এখন ঢাকার বুকে বিশাল বড় একজন আলেম, তিনি তার জুমার খুতবায়, গত সপ্তাহে নেটে দেখলাম, তিনি তার জুমার খুতবায় এইভাবে বলছেন যে আগামীকাল শনিবার আমরা যে কোনো একটা মাঠে শরীক হয়ে সালাতুল ইস্তিসকা আদায় করব। সেই ইস্তিসকার সালাতে শর্ত থাকবে, যারা সমাজের সুদখোর ব্যক্তি আছে তারা যেন এই সালাতুল ইস্তিসকার মাঠে হাজির না হয়। 2 নাম্বার, যারা ঘুষ খায় তারা যেন ইস্তিসকার সালাতে হাজির না হয়। 3 নাম্বার, যারা জেনার সাথে জড়িত আছে, যারা অপকর্মের সাথে লিপ্ত থাকে, এই ব্যক্তিরা যেন এই সালাতুল ইস্তিসকায় উল্টো দিক করে হাত উত্তোলন করে সম্মিলিত দোয়ায় যেন শরীক না হয়। এবারে যত পাপের কথা আছে তার সমাজের সবকে উল্লেখ করে বললেন, এই শ্রেণীর ব্যক্তিগণ সালাতুল ইস্তিসকায় যাবে না। কেননা এরা যদি সালাতুল ইস্তিসকায় যায় তাহলে তা আল্লাহ দোয়া কবুল করবে না। চিন্তা করে দেখেন, তিনি কথাটা বলেছেন কত দুঃখ নিয়ে, কত কষ্ট নিয়ে। খুতবা দিতে দিতে তার দাড়ি পেকে যাচ্ছে, তার মাথার চুল সাদা হয়েছে, সেগুলোকে তিনি লাল রং দ্বারা রাঙিয়েছেন। মানে তার অনেক বয়স হয়েছে, তিনি একজন শায়েখ মানুষ, তিনি খুতবা দিচ্ছেন, এই কথা বলছেন আক্ষেপ করে। কেননা বাংলার মানুষেরা ভালো হতে চায় না, বাংলার মানুষেরা পাপ কর্ম ছাড়তে চায় না। এই জন্য বলছে যে তারা যেন সালাতুল ইস্তিসকার মাঠে শরীক না হয়। যারা ইমানদার আছে তারাই সালাতুল ইস্তিসকার মাঠে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কাছে খুতবার শেষের দিকে গিয়ে সালাতুল ইস্তিসকার যে দোয়াগুলো রয়েছে এগুলো আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে বর্তমান সময়ের সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। যেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের দায়িত্বশীল ব্যক্তিদেরকে গালিগালাজ করছি, যেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের দায়িত্বশীল ব্যক্তিদেরকে গালিগালাজ করছি, সেই বিষয়ে
উপর কিছু আলোকপাত করা হবে। সর্বোপরি সবার জন্য আবারও খুতবার মাঝামাঝি এসেও দোয়া করছি, আল্লাহ পাক যেন সবাইকে হেদায়েতের পথ দেখান, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমাদের যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা বিদআত করে, বিদআত করলে তাদের আমল নষ্ট হয়ে যাবে, তাদের ইবাদত কবুল হবে না, বিদআতকারীর কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সমস্ত উম্মত সমূহের ভেতরে তার উম্মতে মুহাম্মাদীদেরকে বিশেষ কিছু চিহ্নের দ্বারায় পরিচিতি লাভ করতে পারবে, তাদেরকে চিনবেন এবং তাদেরকে কাছে ডেকে নেবেন। প্রশ্ন হচ্ছে, সেই চিহ্নগুলো কি? কি এমন আলামত দেখে তিনি তার উম্মতদেরকে চিনতে পারবেন? সেটা হচ্ছে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো। যদি আমরা সুন্দরভাবে অজু করি, অজু যদি সুন্দরভাবে করতে পারি, তাহলে হাসরের মাঠে উম্মতে মুহাম্মাদির হাত পা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলজ্বল করবে, নূরের ঝলকানি ঝলকাবে, নূরের আলো, নূর মানি হচ্ছে আলো, সেই আলো চমকাতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যাদের দেহ চমকাতে থাকবে, হাত পাগুলো, তাদেরকে একত্রিত করবেন যে এরাই আমার উম্মতে মুহাম্মাদি। তখন সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে এবং সবাই পিপাসিত থাকবে, পিপাসা সবাইকে গ্রাস করবে, সবাই শুধু ভাববে কিভাবে একটু পানি পান করা যায়। জোরে একটু বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের নিকটে থাকবেন, সবাই হাউজে কাউসারের পানি পান করার জন্য যাইবে। এবারে কিছু সংখ্যক ব্যক্তির সামনে আল্লাহর পক্ষ থেকে পর্দা, আড়াল, দেওয়াল, ইটের হোক পাথরের হোক যেটাই হোক, একটা দেওয়াল উম্মতে মুহাম্মাদের কিছু লোকের সামনে পড়ে যাবে। তারা হাউজে কাউসার দেখতে পাবে না, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারবে না। এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমারই উম্মত, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো নূর দ্বারা জ্বলজ্বল করছে, চকমক করছে, এরা তো সবাই আমার উম্মতদেরকে আমি চিনি। ফেরেশতাগণ বলবেন, নবী মুহাম্মদ আপনি জেনে রাখেন, এই ব্যক্তিগণ আপনার উম্মত ছিলেন, এটা সত্য। এরা দুনিয়াতে বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত ছিল, আপনার মরণের পরে এরা আপনার নামে হাদিস বানিয়ে বানিয়ে প্রচার করত। আজকে তাদেরকে চিহ্নিত করে তাদের সামনে পর্দা দেওয়া হয়েছে, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম পরিস্থিতিতে হাসরের মাঠে যেন আমরা না পড়ি, বলেন আল্লাহুম্মা আমিন। এই কথা বলতে কি কোনো কার্পণ্যতা আছে আমাদের? আমরা যাব সেই দিন এই কঠিন পরিস্থিতিতে, বেদাতি কর্মকাণ্ডের সাথে থেকে কঠিন পরিস্থিতিতে যেন আমরা সেদিন হাউজে কাউসারের পানি পান করতে পারি এবং বিশেষ পুরস্কার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেন সাক্ষাৎ করতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু যদি বেদাত যদি আপনার দ্বারা সংগঠিত হয়, তাহলে আপনি জেনে রাখেন আপনি সেদিন হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। এখন যদি সারা বাংলার মানুষ পাপ কাজে নিমজ্জিত থাকে, এখন যদি সারা বাংলার মানুষ বেদাতের সাথে নিমজ্জিত থাকে, একত্রিত থাকে, তাহলে সেদিন তারা এই বুখারীর হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা সেদিন দূরে চলে যাবে, তাদের সামনে পর্দা পড়ে যাবে। এখন সারা বাংলার মানুষ যদি একটা খারাপ কাজকে ভালো মনে করে, তাহলে আর আপনি যদি বলেন তারা কি ভুল করছে, না তারা ভুল করেনি, তারা সেদিন হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 103 এবং 4 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ বললেন, নবীকে বলো, হে নবী বলো, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে সুসংবাদ দেব না, যারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমল করার পরেও ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ নবীকে বললেন, নবী আমি কি তোমাকে সেই ব্যক্তিদের সুসংবাদ দেব না যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কি?
এক সময় আমাদের সমাজে হচ্ছিল জানাজার সালাতের পরে লম্বা মোনাজাত, যা হাদিস থেকে প্রমাণিত নয়। সালাম ফেরার পরেই দলবদ্ধ মোনাজাত, যা এক সময় সমাজে ছিল, এখন নেই। বাংলার বিভিন্ন আনাচে কানাচে এখনো আছে। এই যে স্পষ্ট বেদাত, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সেটাকে আমরা ভালো মনে করে করতাম, চিনির মতো মিঠা লাগতো, মধুর মতো মিঠা লাগতো, আর ইবাদত করতাম। এই ইবাদতের সাথে যারা সম্পর্ক যুক্ত করবে, তারা সেদিন হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যখন ফেরেশতাদের কথা এভাবে শুনবেন যে তারা তার মৃত্যুর পরে এরকম বেদাত করেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুহকান সুহকান লিগাইরিহি, তোমরা এখান থেকে চলে যাও, দূর হয়ে যাও, তোমাদের মতো উম্মতের দরকার নেই। আমার মরণের পরে তোমরা বেদাত চালু করেছিলে, সুহকান সুহকান, তোমরা এখান থেকে চলে যাও, চলে যাও। কি বুঝলেন? তিনি দয়ার নবী। তার আমল নিয়ে যদি আপনি সামান্যতম গরিমসি করেন, তাহলে সেই দিন অবস্থা খুব খারাপ হবে, যেদিন হাসরের মাঠে আল্লাহ সবাইকে একত্রিত করবেন। আল্লাহ পাক বললেন 104 নম্বর আয়াত সূরা কাহফের, তিনি বললেন, আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম, ওরা তো তারা যারা পার্থিব জীবনে অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ওয়া ইহসিনুনা সুনআ, যারা পার্থিব জীবনে তাদের প্রচেষ্টাগুলোকে নষ্ট করে দেয়, পার্থিব জীবনে তারা আমলগুলোকে ভালো করতে চায়, কিন্তু সেগুলো যে আল্লাহ ভালোভাবে নেবেন না, সেগুলোকে যে ধ্বংস করবেন আল্লাহ, তাদের প্রচেষ্টা যে ব্যর্থ হবে, সেই কথা আল্লাহ বলছেন। তারা চেষ্টা চালাচ্ছে, এই কাজ আমাদেরকে করতেই হবে, লাঠি সোঁটার মাধ্যমে হলেও আমরা এই কাজ করব। সেটা কিন্তু স্পষ্ট বেদাত। সম্মানিত উপস্থিতি, বেদাতের সাথে যদি কেউ জড়িয়ে যায়, তাহলে তাদের দুনিয়ার জীবনের আমলগুলো হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ বললেন যে তারা যত চেষ্টাই করুক, তাদের চেষ্টাগুলোকে ব্যর্থ করা হবে। সারা বাংলায় যারা এখানে প্রবীণ ব্যক্তি আছেন, তারা জানেন, আমরা তো ছোট, আমরা তো তেমন কিছু জানি না। আমাদের জন্মই 1995 সালে, তার আগের যেগুলো ঘটনা আর 2010-এর আগের যেগুলো ঘটনা, মাঝে মধ্যে মোনাজাত নিয়ে বাহাজ হতো, মাঝে মধ্যে 20 রাকাত তারাবি নিয়ে বাহাজ হতো, সেখানে যুদ্ধ হতো, মারপিট পর্যন্ত হতো, যা এখন বাংলার যুবকেরা দেখবে না। তবে নেটে সার্চ দিলে দেখতে পারবে, ভালো জিনিস তারা দেখবে না, অন্যায়গুলোই দেখবে। কিভাবে তারা শিক্ষা অর্জন করবে? এক সময় মানুষ এই হককে প্রতিষ্ঠা করার জন্য, সমাজের ভেতরে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য এতভাবে উঠে পড়ে লেগেছিল, যা এখন আমরা যুবক আমরা বলতে পারবো না। যারা আমাদের প্রবীণ তারা জানেন, আগের আলেমগণ গরুর গাড়িত করে কিতাব নিয়ে আসতো যুদ্ধ জিহাদ করার জন্য, বেদাতের সাথে কোনো প্রকার তারা আপোষ করতো না। কিন্তু আমরা বেদাতের সাথে আপোষ করেই চলছি। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। এই যে তারা সেই সময় থেকে চেষ্টা চালাচ্ছিল, এমনকি এখনও কোনো মসজিদ আছে, সেই মসজিদের মামলা পর্যন্ত হয়েছে, যে মামলায় রায় দিয়েছে মসজিদ থেকে মোনাজাত তোলা যাবে না, এই সমাজ থেকে মাটি দেওয়ার পর সম্মিলিত মোনাজাত তোলা যাবে না। যে ব্যক্তি এটাকে বন্ধ করবে, তার নামে এমন কারফিউ আইন জারি করা হবে, তাকে গাইবান্ধার জেল খাটতে হবে। এরকম নিয়ম নীতিমালা লিখিত আকারে এখনও বাংলার 2-1টা মসজিদে এখনও আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে যুদ্ধ করেছে সেই সময় মানুষের সংখ্যা ছিল কম, গুটি কয়েক 2-4 জন ব্যক্তি তারা এই ধরনের বেদাতি কর্মকাণ্ডে তারা যুদ্ধ জিহাদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আয়াতে যে তাদের চক্রান্তকে আল্লাহ পাক ব্যর্থ করে দিবেন, তাদের প্রচেষ্টাকে আল্লাহ পাক নষ্ট করে দিবেন। তাই আজকে বাংলার জমিনে হচ্ছে। এক সময় মনে কিছু নিয়েন না, মন খারাপ করেন না, এক সময় এই মসজিদ আলাদা হয়ে সরকারেরা চলে গেল মোনাজাত না করার জন্য, কিন্তু এখন আমরাও করি না, হকটা বুঝে। ওয়াজাথা একটা সমাজ দুটো হয়ে গেল। কারণটা কি? সামান্য একটি ভুল বুঝাবুঝির জন্য। তাহলে আল্লাহ বললেন যে যারা প্রচেষ্টা করে বেদাতকে ঠিক রাখতে চায়, তাদের প্রচেষ্টাকে আল্লাহ ব্যর্থ করে দেন। কোরআনের কথা বলেন, সমাজে বেদাত আছে? এই সমাজে বেদাত আছে? মোনাজাত হয়, জানাজার পরে হয়, চেষ্টা কার? কে করেছেন? এক সময় কিন্তু মনে কিছু নিয়ে না, আপনারা চেষ্টা চালাচ্ছেন যে যা হয় হবি, এই সমাজে মোনাজাত উঠতে দেওয়া যাবে না, মাটি দেওয়ার পরে দোয়া হবে, এটাকে বাদ দেওয়া যাবে না। আপনি একা একা করেন, সমস্যা নাই, কিন্তু সেটা তো উঠেছে, চেষ্টা কার?
আল্লাহ বলেছেন সেটা অবশ্যই সত্য প্রতিষ্ঠিত হবে। তিনি বলেছেন কিয়ামতের আগে প্রত্যেক ঘরে ঘরে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছাবে। পৌঁছেচ্ছে না বলেন? আপনি কি শুনেছেন যুবক ভাই? আজও বাংলার জমিনে কোনো এক ব্যক্তি আহলুল হাদিস ঘরের সন্তান হানাফি হয়েছে? শুনেছেন? কিন্তু হানাফিরা আহলুল হাদিস হচ্ছে আল্লাহর কথা সত্য, প্রত্যেকের ঘরে ঘরে সঠিক ইসলাম আল্লাহ পৌঁছাবেন, যেভাবেই হোক, যার মাধ্যমেই হোক। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিনে বললেন, আও আও আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। আজকের দিনে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো। তাহলে নতুন কিছু আপনি যেটাই ঢুকাবেন সেটাই পড়ে যাবে। আজকের দিনে ইসলাম পরিপূর্ণ। বিদায় হজের দিনে আল্লাহ নবী স্পষ্ট বললেন ইসলাম পরিপূর্ণ। ইসলাম পরিপূর্ণ হয়েছে। সেখানে আপনি যে আমলই করেন, মধুর মতো মিষ্টি লাগে, আমল ছাড়তে চান না, সেটা আপনি যতই ওখানে ঢুকাবেন সেটা ততই বের হয়ে আসবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের পিতার নাম আহমাদুল্লাহ। তিনি তার একটা কালেমা ও কোরআন খানি একটা কিতাবের ভেতরে তিনি লিখেছেন, এই উদাহরণটা দিয়েছেন, যেই উদাহরণটা আজকে সারা বাংলায় চলছে। তিনি যদি ওটা না লিখতেন, মানুষ হয়তো বা এইভাবে উদাহরণগুলো পেত না। এই কথাগুলো আপনারা এখন অন্য বক্তার কানেও শুনতে পান, মুখে শুনতে পান। তো এই কথাটা আহমাদুল্লাহ শায়েখ, আল্লাহ পাক তাকে রহম করুক, বলেন আল্লাহুম্মা আমিন, তিনি তার কালেমা ও কোরআন খানি এই বইয়ের ভেতরে লিখেছেন। বইটার দাম মাত্র 25 টাকা, চটি বই। এখানে লিখেছেন যে তার সময় একটা বাহাজ হচ্ছিল এই বেদাতকে কেন্দ্র করে। তিনি পীরদের মাঝে বেশি বেশি জিহাদ করতেন, বাহাজ করতেন। তিনি বলছেন পীরদেরকে যে আপনারা একটা গ্লাস নিয়ে আসেন পানি ভর্তি। এই ওয়াজ আপনারা অনেক বক্তার মুখে শুনতে পারেন। এটাকে আপনি পরিপূর্ণ পানি দিয়ে ভরাট করে দেন, এরপর আর 2-3 ফোঁটা দেন, ওখানে থাকবে কি বলেন? পড়ে যাবে। অনুরূপভাবে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। তিনি এই উদাহরণটা ওখানে সেট করেছেন ওনার এই কিতাবে। সেটাকে বাংলার আলেমগণ ইনশাআল্লাহ মানুষকে বোঝানোর জন্য ওই উদাহরণটাই নিয়ে আসে। এর যা কি উনি পাবেন না? অবশ্যই পাবেন। এই জন্য আপনারা যত ইসলামিক কর্মকাণ্ড আছে, ইসলামিক সংগঠন আছে, সেখানে আপনারা সহযোগিতা করবেন। সেখান থেকে একটা বই যদি বের হয়, আর যদি সেটা মানুষের ভেতরে প্রচার হয়, সেখান থেকে যদি কেউ আমল করে, আপনার 1 টাকা দানের কারণে আপনার আমল নামায়, আপনার কবরে ওই সবে সাদগাতুল জারিয়া হিসাবে সব পৌঁছবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখে দেখে হক জায়গায় দান করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে ইসলাম যদি পরিপূর্ণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাই বাস্তব। সেখানে আপনি নতুন কিছু নিয়ে এসে ঢুকালেও সেটা ঢুকবে না, সেটা পড়ে যাবে। যেমন আপনারা পড়ে গিয়েছেন, এক সময় বিদাতি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, আজকে মোটামুটি মুক্ত হয়েছেন, মানে ওই গ্লাসে আর নতুন করে পানি ঢোকানো সম্ভব হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 103 এবং 4 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন। কথা কি বুঝতে পারছেন? এটা আমার মতো কোনো কাঠমোল্লা, পৃথিবীর কোনো আলেমের কথা নয়। স্বয়ং আল্লাহ বলেছেন, বেদাতে প্রচেষ্টা করবেন, সেটাকে আল্লাহ ব্যর্থ করে দেবেন। যত চেষ্টা করেন কাজ হবে না, আল্লাহর কথা। এবারে আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, প্রিয়তমা স্ত্রী জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমাদের এই ইসলামী শরীয়তের ভেতরে, আমাদের এই ইসলামী শরীয়ত, হিন্দু শরীয়ত নয়, বৌদ্ধ শরীয়ত নয়, খ্রিস্টানি শরীয়ত নয়, আমাদের এই ইসলামী শরীয়তের ভেতরে নতুন কিছু সৃষ্টি করবে, ফাহুয়া রাদ্দুন, সেটাই প্রত্যাখ্যাত হবে, সেটাই বাতিল হবে। যারা বাতিলকে সামনে নিয়ে এগোচ্ছে, বাতিলকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সেটাকে আল্লাহ কোরআনের আয়াতের ওই দলিল দ্বারাই আল্লাহ পাক সেটাকে অবশ্যই নষ্ট করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বলছেন, যারাই নতুন কিছু নিয়ে সমাজে ইসলামী শরীয়তে ঢুকবে, সেটাই বাতিল বলে ঘোষণা করা হবে। বুখারীর 2627 নম্বর হাদিস এটা, যে নতুন কিছু কেউ যদি শরীয়তের ভিতরে ঢুকায়, সেটাই বর্জন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র আরেকটি হাদিসে বলেন যে, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করবে, কোনো আমলকারী ব্যক্তি যদি কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, যেটা আমাদের আদেশের ভেতরে নেই,
যেটা আল্লাহ নবী আদেশ করেনি এমন কোনো আমল যদি কেউ করে তাহলে ফাহুয়া রদ্দুন, সেটাও প্রত্যাখ্যাত, সেটাও বাতিল হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বেদাতি ব্যক্তিগণ হাসরের মাঠে অভিশপ্ত হবেন। বেদাতের আরও কিছু খারাপ কিছু দিক আছে, অন্যদিন ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, একটি কথা বলি, আপনারা এই এলাকার সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে মণ্ডলদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন তাদেরকে সব সময় হেদায়েতের পথের ওপর রাখেন। সকলেই একটু বলি অন্তর থেকে আল্লাহুম্মা আমিন। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। তারা যে কাজগুলো করছেন সমাজের জন্য অবশ্যই অতুলনীয়, সেই সাথে গ্রামবাসী সবার জন্যই দোয়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে তার দেখানো হেদায়েতের পথিক হিসাবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 2021 সালে একটা কথা একটু বোঝার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে। 2021 সালে আমি এখানে একদিন খুতবা দিচ্ছিলাম, সেটা ছিল রমজানের আগ মুহূর্তে। সেই দিন ফরিদুল ভাইকে নিষেধ করেছিলাম, বা আপনাদের কাছ থেকেও বিষয়টা হাদিসটা উপস্থাপনের মাধ্যমে সম্মতির মাধ্যমে ফরিদুল ভাইকে বোঝাচ্ছিলাম। একটু পরে বলছি তার কথাটা। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিবেন সবাই। 2021 সাল থেকে এই 24-এর রমজান পর্যন্ত কয় বছর রমজান হলো বলেন? কয় বছর? 4টা রমজান গেল। কয়টা? 21 থেকে কয়টা রমজান? 4টা রমজান। এই 4টা রমজানে এখানে যারা আছেন, প্রশ্ন কিন্তু আমি করছি, চিন্তা ভাবনা করে বুঝবেন এবং বুঝে উত্তর দিবেন। এই যে 4টি রমজান মাস আপনারা পেয়েছেন 21 সাল থেকে 24 পর্যন্ত, যারা নিয়মিত 1 থেকে 30টি সিয়াম পালন করেন, এই 4 বছরে এই 4টি মাসে এমন কোনো ব্যক্তি আছেন যে তিনি সাহারিতে ডাকিনি, না ডাকার কারণে সিয়াম রাখতে পারেননি, এমন কোনো ব্যক্তি আছেন? হাত উঠান। এমন কোনো ব্যক্তি আছেন 2021 সাল থেকে 24 রমজান পর্যন্ত 4টি মাসের যে সিয়াম পালন করেছেন, ফরিদুল মুয়াজ্জিন মাইক দিয়ে ডাকেনি, এলাকাবাসী জাগুন, সাহারি প্রস্তুত করুন, এলাকাবাসী উঠুন, সাহারি প্রস্তুত করুন, আর মাত্র 2 ঘন্টা বা 2.5 ঘন্টা 3 ঘন্টা বাকি আছে। মা বোনদের ভেতরে যারা দায়িত্বশীলা মহিলা আছেন তারা একটু তাদের কাছ থেকে হাত উঠিয়ে দেখেন তো কেউ হাত উঠায় কিনা, যে এই 4টা মাসে 4 বছরে এমন কোনো ব্যক্তি আছেন যে ফরিদুল ভাই মাইক দিয়ে ডাকেনি, কেউ সিয়াম পালন করতে পারেনি, এমন কোনো ব্যক্তি আছেন যারা নিয়মিত সিয়াম পালন করেন? তাহলে 21 সালের আগে তিনি ডাকতেন মাইক দিয়ে, মালো ভাই ডাকতো মাইক দিয়ে যে আপনারা সাহারি প্রস্তুত করেন, তখন পূর্ণদমে সিয়াম চলতো। এই 4 বছর কি চলেনি? এটা একটা সমাজে বিশাল বেদাত ছিল। এই বেদাত আল্লাহ এই সমাজ থেকে উঠাচ্ছেন এই 4 বছরে। এই যে 21 সালের খুতবা দিয়েছি, রমজানের প্রথম জুম্মাতে অনেক ব্যক্তি আমাকে বলেছে, ফরিদুল ভাইকে বলেছে, নয়া নয়া হুজুর এসেছে, নতুন নতুন ঢং তৈরি হয়েছে, আগে মাইক দিয়ে ডাকতো এখন আর ডাকে না, ওঠার কি সমস্যা হয়েছে? কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, যে কেউ কি 4 বছরের সিয়াম থেকে বিরত আছেন, যে ডাকিনি আর সাহারি খাওয়া হয়নি, রোজাও হয়নি? এমন কোনো ব্যক্তি আছেন? নাই। একটা বেদাত ছিল, সেই বেদাতকে আমরা উঠিয়ে দিয়েছি আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে। কিন্তু রোজা কিন্তু কারো নষ্ট হয়নি। ওই 21 সালের আগেও সিয়াম পালন করত যারা নিয়মিত করত, এই 4 বছরেও তারা করেছে। বলেন ঠিক কি না? যদি কেউ না থাকে, মানে কেউ যদি সিয়াম পালন করতে না পারেন, তাহলে সেই ব্যক্তিটির একটু হাত দেখতে চাই যে তার সিয়াম হয়নি না ডাকার কারণে। বেদাত এই জিনিস, বেদাত উঠবে আস্তে আস্তে, আল্লাহর এটা ওয়াদা, আল্লাহ ওয়াদা করেছেন, সেটা অবশ্যই উঠবে। সম্মানিত উপস্থিতি, সম্মিলিত মোনাজাতের কথা কিছুক্ষণ আগেই শুনলেন, এই সমাজ থেকে সেটাও চলেছে। 2016 সালে আমাদের সভাপতি ভাই শাহিন মণ্ডল, তিনিও এই কথা আমি অনেক দিন বলেছি, তিনিও আমাকে বলেছেন যে হুজুর আমাদের
5 ঘর মিলে একটা ইফতার করানো হয় সৈকত ভাইয়ের বাড়িতে, ওইখানে একটু আপনাকে মোনাজাত করে দিতে হবে। ওনাকে বুঝালাম, আল্লাহ ওনাকে সাহায্য প্রাপ্ত করলেন, উনি বুঝলেন। সেই 16 সাল থেকে এ পর্যন্ত ইফতারের আগ মুহূর্তে সম্মিলিত মোনাজাত করেছেন? করেননি। কোনো আলেমের কাছ থেকে শুনেছেন যে মোনাজাত হয়নি বিধায় আপনাদের ইফতার কবুল হবে না, আপনাদের রোজা হবে না? শুনেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সম্মিলিত দোয়া ইফতারের আগ মুহূর্তে করেননি, সে বিদআতটা উঠেছে। কিন্তু প্রথম ওই কথা হয়েছে, আশেপাশে যেগুলো দাওয়াত খেয়েছি সেগুলোতে বলেছে হুজুরটা এসে এত সমস্যা, না ইফতারের আগ মুহূর্তে দোয়া করতাম, তাইও বলে নাই, তাহলে দোয়া করবো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখাবে একটা বাক্য রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাহাবাজ জামাউ ওয়াতাল্লাতুল উরকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়া যদি আল্লাহ কবুল করেন তাহলেই তো আপনি সফলকাম। চিন্তা করে দেখেন, রমজানে যে ব্যক্তি সিয়াম পালন করবে বা অন্য যে নফল সিয়াম পালন করবে, সাহারি খাওয়ার পরে ফজরের সালাতের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত ইফতারের আগ মুহূর্ত যে কোনো সময় রোজাদার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ বলছেন আমি তার ফরিয়াদ ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি, অর্থাৎ তার দোয়া অবশ্যই কবুল হবে। কেন আপনাকে ইফতারের মুহূর্তে দলবদ্ধ হ্যান্ড মাইক নিয়ে বলতে হবে সবাই হাত উঠান? সবাই হাত উঠাচ্ছেন, দোয়া চলছে সম্মিলিত। এখন তো আবার ইফতারের সবাই আলুঘাটি করে, গোস্ত দেয়, একজনের পাতে একটা বলে আর একজনের পাতে নাই। বলেন তো আল্লাহুম্মা আমিন হবে? আল্লাহুম্মা আমিন করবে আপনার জন্য? যদি আপনার ঝাল নুন বেশি হয় তাহলে কি সমস্যা হবে? আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথম যখন, দুঃখিত সালটা বলতে ভুলে গেছিলাম, 2019 সাল থেকে মাইক দিয়ে কথা হয় না, 2021 সাল থেকে চাল দিয়ে ফেতরা হয়। ফেতরা যখন 21 সালে চালু করা হলো তখনও কিছু লোক বলে নতুন নতুন ইসলাম পাচ্ছি, কতদিন বের আসে হুজুররা কয় 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়া লাগবে না। বলেন এই ধরনের কথা বাংলাদেশে হয় না? এ ধরনের কথাও হয়, 5 ওয়াক্ত নামাজ আছে, এটাও বের কতদিন উঠে যায়। আল্লাহু আকবার। যেটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন সেটাকে উৎখাত করার মতো পৃথিবীতে কোনো শক্তি এখনো নাজিল হয়নি। আবরাহা আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘরকে ধ্বংস করতে চেয়েছিল। সূরা ফিলের ইতিহাস আমরা জানি না, সূরা ফিলের তাফসীর আমরা জানি না। আল্লাহ তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছেন। তাদেরকে একেবারে ঘাস যেমন গরু ছাগল খেয়ে যে জাবরটা কাটে এই রকম করে দিয়েছিল। তাদের প্রত্যেকের দেহ আবাবিল পাখি এসে তাদের মাথায় সামান্যতম পাথরের টুকরো দিয়েছিল, সেটা যেদিক দিয়ে গিয়েছে সেদিক দিয়ে একবারে গলে পেটের ভেতরে নাড়ি ভুঁড়ি সব আপনার পায়খানার দাঁত দিয়ে সব বের হয়েছে। আল্লাহর চক্রান্ত, দুঃখিত, মানুষের চক্রান্তকে আল্লাহ পাক নষ্ট করে দেয়। মানুষের চক্রান্তকে আল্লাহ পাক নষ্ট করে দেয়। প্রিয় সম্মানিত উপস্থিতি, যদি আপনি বেদাতের সাথে সংস্পর্শ করেন, বেদাতের সাথে কোনো কথা বলেন, বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য কোনো কথা বলেন, তাহলে আল্লাহ আপনার চক্রান্তকে শেষ করে দিবেন। তার কথা তিনি নিজেই কোরআনের ভিতরে বলেছেন। এখানে কোনো কাঠমোল্লার কথা নয়, এখানে কোনো আমার মতো নগণ্য ব্যক্তির কোনো কথা নয়, স্বয়ং আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, অনেক কথা আছে। ঈদের মাঠে 2016 সালে শাহিন মণ্ডল সম্মানিত সভাপতি সাহেব আমাকে বললেন, হুজুর আপনার জন্য ঈদের মাঠে একটা মেম্বার তৈরি করে দেওয়া হোক। এই যে যার উপর দাঁড়িয়ে কথা বলছি এটার নাম মেম্বার, ঈদের মাঠে একটা করে দেওয়া হোক। তারা তো বোঝে না ইসলামের এই বিধানগুলো, তাদের হয়তো বা জানার কম ছিল, এজন্য বুঝেননি। কিন্তু আমাকে তিনি তার আবেগ থেকেই বলেছেন যে হুজুর এটা দিলে আপনার জন্য অনেক ভালো হয়। তা আমি ওনাকে বললাম যে ভাই এটা যে হাদিসে নাই, যার জন্য ঈদের মাঠে কোনো মেম্বার হয়নি, উনি সাথে সাথে ওটাকে গ্রহণ করে নিয়েছেন এবং বলেছেন যে ঠিক আছে, বলেন আপনাদের ঈদের মাঠে কি কোনো মেম্বার আছে? আপনি দেখেন বাংলার অধিকাংশ এলাকার ঈদের মাঠে মেম্বার আছে। এই যে এটার নাম কি মেহরাব বলা হয়, এটার নামকে কি বলা হয়? মেহরাব। ঈদের মাঠে এটাও দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা জায়গায় ঈদের সালাত আদায় করেছেন, কিন্তু বাংলার অসংখ্য জমিনে মাঠের মেহরাব দেওয়া আছে। ঈদের আগের রাত্রিতে এমনভাবে আলোকসজ্জা বিরাতি কর্মকাণ্ড করা হয় যা বলে শেষ নেই। আপনার সমাজে হয়? আমি যদি এসে 16 সালই বলতাম যে ঝাড়বাতি ঈদের মাঠে দেওয়া সুন্নতি কাজ, আমার মনে হয় আপনারা করতেন, কেননা আপনারা কোরআন হাদিস সেভাবে বোঝেন না, মানে আমিও বুঝি না,
অহংকার কিন্তু করছি না, বোঝানোর জন্য বলছি, মানে যা বলতাম তাই হতো। তো এখন কোরআন হাদিস থেকে যা বলছি সেটা চেষ্টা হচ্ছে, কাজে লাগাচ্ছে, আল্লাহ পাক সাহায্য করছে। যদি আপনাদের কোনো বিষয়ে সংশয় সন্দেহ থাকে সেটাকে নিরসন করা যাবে। আপনারা বড় বড় হকপন্থী আলেমের কাছে দ্বারস্থ হবেন, প্রশ্ন করবেন যে এই ধরনের কর্মকাণ্ডগুলো হচ্ছে, এগুলো কি হাদিসে আছে না আমাদের এলাকায় হুজুর এসে এগুলো অযথা করছে। বোঝার চেষ্টা করবেন, বুঝে নেবেন। যদি কোরআন হাদিস থেকে দলিল পান তাহলে আমার মানতে কোনো বাধা নাই, আমার মানতে কোনো বাধা নাই, আপনাদেরও মানতে কোনো বাধা নাই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 2016 সালে স্বর্গের ধারে কিছু কবরের মানে জানাজা করছিলাম। সেখানে যারা আগের ইমাম ছিল তাদের কথা বলবো না, কিন্তু মানুষ কি যেন জানি না এটা কেন চালু হয়েছিল। ওখানে মাটি দেওয়ার পরে ওই এলাকার লোকজন হুজুরকে জানাজা করার জন্য হাদিয়া দিত সালামের ভেতরে 300, 400, 500 টাকা পর্যন্ত। বলেন সেটা কি আছে সমাজে? বন্ধ হয়েছে। তখন ছিলাম ছাত্র, টাকার পূর্তি, বই কেনার পূর্তি অনেক একটা আকর্ষণ ছিল। ওই টাকা দিয়ে বই কিনলে সব হতো না, ওই টাকাটাও বেদাত হতো, বইটাও বেদাত হতো। টাকাটা আমি নেইনি। আমি যদি বলতাম যে না ঠিকই আছে নেওয়া যায়, নেন, সমস্যা নেই, পকেটে ঢুকাতাম, এখনো চালু থাকতো। কিন্তু আমি নিজের চোখে দেখেছি, স্বর্গের ধারে নিজের চোখে দেখেছি হুজুররা চেয়ার পেরে বসে থাকে, জানাজার পর তাদেরকে কিছু টাকা দেওয়া হবে এই টাকার জন্য, যেটাকে বেদাত। মানুষ শোকের ভেতরে আছে, মানুষের কলিজার টুকরা কবরে গিয়েছে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদেরকে সান্ত্বনা দিতে হবে। আর হুজুররা কাঠমোল্লারা টাকার জন্য হাত পেতে বসে আছে, জানাজা করলাম কখন একটু আমাকে টাকা দিলে। এটা বেদাত। বন্ধ হয়েছে না সমাজ থেকে? হুজুররা টাকা নিত, বন্ধ করেছি আল্লাহর সাহায্য নিয়ে। এই সমাজে আকিকা দেওয়া হতো, আকিকার চামড়ার টাকা হুজুরের পকেটে যেত, আমাকে দিয়েছিল স্বর্গের ধার থেকে, সেটাকে আমি ফেরত দিয়েছি যে না এটা এতিমদের হক, এটা অভাবী ব্যক্তিদের হক, দুস্থ ব্যক্তিদের হক, নও-মুসলিমের হক, ইসলামী প্রতিষ্ঠানের হক, সেখানে আপনি দান করেন। পারতাম না নিতে, ওইভাবে নিলে ওই কাঠমোল্লা, মাযহাবী কাঠমোল্লাদের মতো সামনে পাঞ্জাবির সামনে একটা পকেট থাকতো, সেখানে ডায়েরি থাকতো, সেখানে আরো কিছু থাকতো। আল্লাহ পাক যেন হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কোরআন হাদিস থেকে যে কথাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করি, যেগুলো বলার চেষ্টা করি, আল্লাহর কসম সেগুলো কোরআন হাদিস থেকেই বলি, বাহিরে কিছু নাই। সহি যেটা সেটাই বলার চেষ্টা করি। আল্লাহ পাক যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন অধমকে কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করে সে অনুযায়ী নিজে আমল করে মানুষকে আমল করানোর জন্য বলতে পারি, মানুষকে আমল করার জন্য ওসিয়াত নাসিহা দিতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। এই সমাজে কবরের যখন মাটি দেওয়া হচ্ছিল তখন 4 কুল করে 4 কোণায় 3টা খুঁটি লাগানো হতো। কি হবে? কবরবাসী আহসান হবে। কবরবাসী যদি সম্পদ থাকার পরেও হজ না করে, কবরবাসী দুনিয়াতে সম্পদ থাকার পরও যদি হজ না করে, যাকাত না দেয়, রমজানের সিয়াম পালন না করে, সালাত আদায় না করে, এই 3 কুল কেন আরো 14 কুল লাগালেও কোনো কাজ হবে না। এটা স্পষ্ট বেদাত, সেটা উৎখাত হয়েছে, সেটাও আর নাই। কবরে খেজুরের ডাল পোতা নিয়ে হুজুরের সাথে এমন ঝগড়া হয়েছে, মুসল্লি ঘুষাঘুষি পর্যন্ত চলছে। হুজুরের টায়ার কাটবে, সাইকেলে যাচ্ছিলাম, হুজুরের টায়ার কাটা হবে, হুজুর কেন খেজুরের ডাল উগরিয়ে মানে নিক্ষেপ করলো, কেন করতে দিল না? বুঝিয়ে দিলাম হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কাঁচা ডাল পুঁতেছেন পুরাতন কবরে, নতুন কবরে নয়। এটা মানুষ যখন বুঝতে পারলো, আস্তে আস্তে এই ভ্রান্তি থেকে আমরা ফিরে আসতে পারলাম। এই উদ্দেশ্যে আপনাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা, যে হাসরের মাঠে যেন সবাই মিলে একত্রিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ করতে পারি এবং সেই পিপাসা যুক্ত অবস্থায় যেন আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। সেই কাজকে উদ্দেশ্য করে সামনের দিকে আগাচ্ছি, মানুষকে হক পথে নিয়ে আসার জন্য। একটু কষ্ট হবে, আপনি একটা ভালো কাজ করেন। 2022 সালে মণ্ডলদেরকে সাথে নিয়ে সোলাপাড়ার নান্নু সাহেব আছেন ওখানে, আরও কিছু যুবকদেরকে সাথে নিয়ে মহিলা মসজিদ করলাম শাহিন মণ্ডলের খুলিতে। মহিলা মসজিদ করার পরে কিছু সংখ্যক লোক বলল, হুজুরে গেলে খালি আলগা আলগা কাম, মহিলা মানুষকে মসজিদে নিয়ে আসতে হবে,
তাদেরকে পরপুরুষে দেখবে না, তাদেরকে দেখলে ইমানের ক্ষতি হবে না, তাদেরকে দেখলে গুনাহ হয়ে যাবে না, নারীদেরকেও কি মাঠে নিয়ে আসতে হবে, নারীদেরকেও কি মসজিদের জুমাতে নিয়ে আসতে হবে, নারীদেরকেও তারাবিতে নিয়ে আসতে হবে? কত বড় গুনাহের কাজ! সিসাঙ্কারে রাস্তা দিয়ে চলতে পারি না, শুনেও না শোনার ভান করে পথ হাঁটি, যে একদিন মানুষ বুঝবে, একদিন মানুষ বুঝে আমাকে অবশ্যই তারা তাদের ভালোবাসা দেবে। সম্মানিত উপস্থিতি, ভালোবাসা কি পাচ্ছেন না আপনারা? হুজুরকে দিচ্ছেন না? সেদিন যদি সবুর না করতাম তাহলে এগুলো কিছুই হতো না। অনেক কথা বলেছে, ফোনে অনেক বকাবকি করেছে যে হুজুর এই দেওয়ানগিরি আপনাকে কে দিয়েছে, মহিলা মসজিদ করতে হচ্ছে না, মহিলা মসজিদ চলছে না। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মহিলা মসজিদ আছে। এখন যে মডেল মসজিদগুলো 500 কয়েকটা সরকার দিয়েছে সৌদি একটা অনুদানের মাধ্যমে, সেই মসজিদের দেখবেন আপনি গিয়ে নামাজ পড়েন। আমার এখনও নামাজ পড়ার কোনো সুযোগ হয়নি, আমি জানি এটা। প্রত্যেক মডেল মসজিদের সাথে মহিলা মসজিদের সিস্টেম করে দেওয়া আছে। তারা তো হানাফি সমাজের, তারা কেন মহিলা মসজিদ চালু করলো? সব কথা বাদ দেন, এগুলো না হয় আজকে চালু হলো। আপনি বগুড়াতে যান, বগুড়াতে বড় মসজিদ সবাই আমরা চিনি। এরপরে সাত মাথার পরে আরেকটা এইদিকে মসজিদ আছে, ওটা মসজিদের নাম সেন্ট্রাল মসজিদ কি যেন মনে হচ্ছে না। সেই মসজিদে এখন আপনি যা দেখেন, আপনি যদি 2 নাম্বার গেট দিয়ে ঢোকেন, আপনাকে মুয়াজ্জিন বলবে ভাই 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 এদিক দিয়ে ঢুকেন না, এটা মহিলাদের পথ, মানে মহিলারাও সালাত আদায় করে হানাফি মসজিদে। এই বাধা বিপত্তি এই সমাজ থেকে আমি পেয়েছি, কিন্তু সেগুলোকে সব ভুলে এখন কি সঠিক পথে, সঠিক পথটা আমরা পাচ্ছি না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম আরও অনেক কথা ছিল, সময় শেষ, আপনাদেরকে কষ্ট দিলাম, মনে কিছু নিয়েন না। সবাই অধবের জন্য দোয়া করবেন আর সঠিকভাবে চলার চেষ্টা করবেন। সবাই একটু 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। রমজানের পর থেকে 23 সালের আগ পর্যন্ত মসজিদে মুসল্লিদের সংখ্যা অনেক কম ছিল। এখন আল্লাহর রহমতে ফজরেও শুনলাম, বুধবারের দিন এখানে এশার সালাত করেছি, শুনলাম ফজরেও মানুষ হয়, এশাতেও অনেক মানুষ হয়েছে। আরও আপনারা একটু আসার চেষ্টা করবেন, সালাত একটু পড়েন, মসজিদকে একটু আবাদ করার চেষ্টা করেন। আবাদ শুধু আতার পাতারে করবেন, মসজিদে করবেন না এমনটা যেন না হয়। মসজিদেও আসেন, বেশি বেশি ইবাদত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার রহমত দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমরা এখন একটু হাত উঠিয়ে দোয়া করব। সবাই আমার সাথে উল্টো দিকে হাত উঠাবেন। আমরা একটু বৃষ্টির জন্য আল্লাহর কাছে চাই। সমস্যা আছে ভাই? সবাই একটু সালাতি হালতে বসবেন, দ্বিতীয় খুতবায় আমরা দোয়াটা পাঠ করব ইনশাআল্লাহ। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। মা বোন আপনারাও সালাতি হালতে বসিয়ে হাতের উল্টো পিঠ অর্থাৎ তালুকে নিজ দিকে রেখে মোনাজাত করেন। প্রায় 36 জায়গায় হাত তুলে মোনাজাত জায়েজ রয়েছে। তার একটা হচ্ছে বৃষ্টির জন্য প্রার্থনা করলে সেটাতে করা যায়। এটা আপনারা বিভিন্ন হাদিসেও দেখতে পাবেন, নেটেও দেখতে পাবেন, আর যাদের বাড়িতে সালাতুর রাসূল আছে সেখানেও আপনারা দেখতে পাবেন। আমার সাথে সবাই একটু দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কঠিন মুসিবতের সময়ে তার রহমতের পানি দান করেন। আর শোনেন, যেদিন রহমতের পানি বর্ষণ হবে সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ, সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রহমতের পানি পড়তো, তিনি তার জব্বাকে উঠিয়ে, জব্বাকে এভাবে ওপরের দিকে উঠাতেন, তার পিঠ মোবারক বের করে রহমতের পানি নিতেন, আর সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা তোমরা আল্লাহর রহমতের পানিকে গ্রহণ করো। 2, 4, 10, 15 ফোঁটা নিজের পিঠে ফেলাবেন, এটা বরকতের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করলে আপনি সওয়াব পাবেন, না করলে গুনাহ নাই। আর যখন এই বৃষ্টি দেখবেন তখন একটু বলবেন সাধ্য অনুযায়ী, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, হে আল্লাহ এই বৃষ্টির দ্বারা আমাদের উপকার করো, ক্ষতি যেন না হয়। তো আমরা একটু সবাই দোয়া করব, বলেন এইভাবে সবাই হাত উঠান, তালুকে নিচের দিকে রাখেন। সবাইকে বলছি একটু হাত উঠান, হাত উঠে আল্লাহর কাছে মুখ বরাবর করেন, একটু হাত প্রশস্ত করেন, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে তিনি চাদর গায়ে দিয়ে, গিলাফ গায়ে দিয়ে সালাত আদায় করতেন, দোয়া করতেন, তখন যেন বগল দেখা যেত। মানে আমরা আবার বোঝেন, আমরা এমনভাবে হাত সোজা করব, উপর করবো যাতে আমাদের বগলগুলো দেখা যায়। কিন্তু এখন পাঞ্জাবি শার্ট, গেঞ্জি, টি শার্টের কারণে দেখা যাবে না, চাদর হলে ঠিকই দেখা যেত। এই জন্য আমরা একটু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার সাথে একটু বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা, আনতাল গনিয়্যু ওয়া নাহনুল ফুকারা, আনতাল গনিয়্যু ওয়া নাহনুল ফুকারা, আনতাল গনিয়্যু ওয়া নাহনুল ফুকারা, ওয়া আনজিল আলাইনাল গায়সা, ওয়া আনজিল আলাইনাল গায়সা, ওয়াজআল মা আনজালতা আলাইনা কুওয়াতাও ওয়া বালাগান ইলা হিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসqi ইবাদাকা ওয়া বাহাইমাকা ওয়ানশুরু রহমাতাকা ওয়া হায়্যি বালাদাকাল মাইয়াত। আল্লাহুম্মা আসqi ইবাদাকা ওয়া বাহাইমাকা ওয়ানশুর রহমাতাকা ওয়া হায়্যি বালাদাকাল মাইয়াত। আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগীসাম মারিয়াম মারিয়া নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিলিন। আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগীসাম মারিয়াম মারিয়া নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিলিন। আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগীসাম মারিয়াম মারিয়া নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিলিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাইকে নিয়ে তোমার দরবারে আমাদের হাতকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী উল্টা দিক করে তোমার কাছে ফরিয়াদ করতেছি, মাবুদ তুমি আমাদেরকে তোমার রহমতের পানি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে আমরা দোয়া যাচ্ছি। আমরা অনেক গুনাহগার আছি, এখানে অনেক মাসুম ব্যক্তি আছেন, মাসুম বাচ্চা আছেন, যাদের এখনো পাপ করার কোনো বয়স নেই, পাপ করতে তারা বোঝেই না, শিখেইনি, এমন ব্যক্তিকেও নিয়ে আমরা হাত উঠিয়েছি। আল্লাহ, তাদের হাতের উসিলায় তুমি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে তোমার রহমতের পানি বর্ষণ করো। আল্লাহ, তুমি আমাদের সবাই মনের আশাকে পূরণ করে দাও। আল্লাহ, সবার মনের এখন বর্তমানে একটাই আশা, তুমি তো অন্তরের অন্তর্যামী আল্লাহ, তুমি সবই জানো। আমাদের সবারই এখন পানির দরকার। আল্লাহ, তোমার আসমান আমাদের পাপের জন্য আজ কার্পণ্যতা বোধ করছে। তোমার জমিন থেকে আমরা যে টিউবওয়েলের মাধ্যমে পানি উঠাতাম আল্লাহ, সে পানিও এখন দিতে যাচ্ছে না। আল্লাহ, তুমি তোমার রহমতের বর্ষণ, রহমতের পানি তুমি আমাদের মাঝে দিয়ে দাও আল্লাহ, যাতে করে আল্লাহ তোমার এই জমিনে অনেক আমাদের দিকে লক্ষ্য না করেও তুমি করতে পারো। আল্লাহ, তোমার অনেক কীট পতঙ্গ পোকামাকড় আল্লাহ মাটির ভেতরে আছে, তারা পানির জন্য হাহাকার করছে। আল্লাহ, তাদের দিকে দেখে হলেও, তাদের মন জোগাতে হলেও একটু পানি দাও, যে পানি দিয়ে আমাদের উপকার হবে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার নিয়ামতের পানি দ্বারা আমাদের অন্তরকে, আমাদের মরিচা দ্বারা অন্তরকে আল্লাহ তুমি তেজ যুক্ত করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগীসাম মারিয়াম মারিয়া নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিলিন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. সালাতের পরে আমাদের একজন দিনী ভাই এসেছেন, তিনি একটু কথা বলবেন। আপনারা সবাই ওনার কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, অবশ্যই কেউ বের হবেন না, ওনার কথা শোনার চেষ্টা করবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।